দুই হাত নেই, কিন্তু ছেলেকে হাফেজ বানাতে লড়ছেন বানু আক্তার। হ্যাঁ, তার দুটি হাত নেই, জন্ম থেকেই নেই। তবুও তিনি বসে নেই, রান্না করেন, কাপড় কাচেন, বাসন মাজেন, ঘর সামলান, এমনকি চালান একটি চায়ের দোকানও। সবকিছু করেন শুধুমাত্র পা দিয়ে। শুধু নিজের জীবনটাই নয়, স্বামীর পড়াশোনা, সংসার করা, সন্তান মানুষ করা, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। কঠোর বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখেন ছেলেকে একজন হাফেজ বানাবেন। বলছি নীলফামারীর গৃহিণী বানু আক্তারের কথা, যিনি জন্ম থেকে দুই হাতহীন হলেও হার মানেননি জীবনের কাছে। 1986 সালে নীলফামারী জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন বানু আক্তার। জন্ম থেকে দুই হাত না থাকায় তাকে ঘিরে নেমে আসে পরিবারের হাহাকার। কেউ কেউ তাকে ভয় পেতেন, অবহেলা করতেন, এমনকি পরিবারের কাছে থেকেও পাননি কাঙ্ক্ষিত ভালোবাসা। অথচ ছোটবেলা থেকেই তিনি শেখেন কষ্টে পুষে রাখতে নেই, জবাব দিতে হয় কাজ দিয়ে। শুরু করেন পা দিয়ে সেলাই মেশিন চালানো। গ্রামের বাড়িতে বসেই কাপড় তৈরি করতে থাকেন, আর সেই কাজের মধ্যেই জন্ম নেয় নিজের জীবনের জন্য এক নতুন স্বপ্ন। 17 বছর বয়সে মোবাইল ফোনে পরিচয় হয় খোরশেদ আলম নামের এক যুবকের সঙ্গে, যার সঙ্গে গড়ে ওঠে প্রেম। অবহেলার সংসার থেকে বেরিয়ে এসে বানু একা একাই নতুন জীবন শুরু করেন। গাজীপুরের কোনাবাড়িতে একটি ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এরপর বিয়ে হয় সেই পুরনো প্রেমিক খোরশেদের সঙ্গে। বিয়ের পর জীবন সহজ হয়নি। ছোট ছোট গুদামে কাজ করেছেন, পুঁতির মালা ও ব্যাগ তৈরি শিখেছেন। 3 বছর চাকরি করেছেন সুইং এর দোকানে। তারপর কেয়া স্পিনিং মিলে অপারেটর হিসেবেও কাজ করেছেন কিছুদিন। একসময় চাকরি ছেড়ে দেন। এরপর নিজের তৈরি পণ্য বিক্রি করেই চালাতে থাকেন সংসার। পড়াশোনা না জানা থাকলেও স্বামীকে মাস্টার্স পাশ করিয়েছেন। সহযোগিতার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু সুখ যেন দীর্ঘস্থায়ী হতে জানে না। স্বামী খোরশেদ বানুকে ছেড়ে চলে যান। বানু তখনও আশায় ছিলেন স্বামী হয়তো ফিরে আসবেন। 1.5 বছর সেই অপেক্ষা করেছেন তিনি, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। স্বামী ফিরলেন না। ফলাফল খোরশেদের চাকরি বাতিল হয় এবং তার বিরুদ্ধে মামলা করেন বানু। সংসার ভাঙার কষ্ট পেছনে রেখে এখন বানুর একমাত্র লক্ষ্য ছেলেকে হাফেজ বানানো। 6 বছরের বিল্লাল হোসেন এখনই হেফজে ভর্তি। মা চান ছেলে আলোকিত মানুষ হোক ইসলামী শিক্ষায় দীক্ষিত একজন প্রকৃত মানুষ। এরই ফাঁকে বানু গড়ে তুলেছেন ছোট্ট একটি চায়ের দোকান। পুঁতির মালা, ব্যাগ, শোপিস তৈরি করেন নিয়মিত। স্থানীয়ভাবে পরিচিত একজন কারিগর এখন তিনি। অনেকে বিকাশে টাকা পাঠিয়ে তাকে অর্ডার দেন, আর বানু পাঠিয়ে দেন কুরিয়ারে। পণ্য যেমন সুন্দর, তেমনি তাতে থাকে একটি সংগ্রামী আত্মার স্পর্শ।